নমস্কার বন্ধুরা, শকুন্তলা ব্লগস থেকে আপনাদের স্বাগত জানাই। আবারও চলে এসেছি চিকেন রান্না নিয়ে। সবাই তো আমরা চিকেন বানাই, কিন্তু বিভিন্ন রকম করে চিকেন বানাই। আজকে যদি এই রকমভাবে আমার মতো করে চিকেন বানাও, তাহলে এক নিমিষে এক থালা ভাত উধাও হয়ে যাবে। খুব কম টাইমে অল্প সময়ের মধ্যে চিকেন বানানো হয়ে যাবে বন্ধুরা। খুব মশলা কমের মধ্যে, কিন্তু খুব মজাদার টেস্টি হবে, খুব সুন্দর খেতে হবে। আপনারাও যদি এরকমভাবে বানান, দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। দেখুন চিকেনগুলো একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমি যে এই রেসিপিগুলো ছাড়ি, আপনাদের যদি ভালো লাগে, যদি খুব ভালো লাগে, তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকো। চলুন তাহলে চিকেনটা বানানো যাক। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলু দিয়ে দেব। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব, দিয়ে নেড়ে 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 ভালো করে ভেজে নেব। বন্ধুরা, কে কোথা থেকে আমার চ্যানেলটা দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দিও। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবারে পেঁয়াজটা কুচো করা ছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আদা বাটা দিয়ে দিলাম। আদাটাও একটু নেড়ে ভালো করে ভেজে নেব। আদাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, কি সুন্দর করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে আদাটা। এবারে রসুন দিলাম। রসুনটা দিয়ে, এটাও দিয়ে একটু বেশি অনেকক্ষণ ধরে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেরকম ভেজে নেব। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়েও আবার ফের একটু নেড়ে চেড়ে, টমেটোগুলো একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে একটু লবণ দেব। লবণটা দিলে আরও তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে টমেটোগুলো। হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, হলুদ, এবার লাল কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি চিনি দিয়ে দিলাম বন্ধুরা, কালার হওয়ার জন্য। চিনিটা দিলে কষার সময় খুব সুন্দর কালার হয়, তার জন্য চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা যদি না চিনি দিতে চান, তাহলে আপনারা চিনি দেবেন না। এইবারে খুব সুন্দর করে মশলাটা কষে নিয়েছি। কষে নেওয়ার পরে মাংসগুলো এবার দিয়ে দেব। বন্ধুরা, চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, মাংসটা আমি আধ ঘন্টা মতো লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখুন, এবার এই চাপা ঢাকা দিয়ে দিলাম। বেশ 10-15 মিনিট চাপা ঢাকা ছিল, আবারও খুলেছি। কত জল বেরিয়েছে দেখুন। এই জলে মাংস কষা হয়ে যাবে, মাংস সিদ্ধ হয়ে যাবে এই জলেতে। নেড়ে চেড়ে ভালো করে নেড়ে কষে নেব। আবারও ঢাকা খুলে আবারও নেড়ে দেব। দেখুন বন্ধুরা, মাংস কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। এবার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে আবার ফের নেড়ে নেড়ে কষবো। এবারে জল শুকিয়ে গেছে বন্ধুরা, আর ঢাকা দেবো না। এবারে খোলা রেখে কষবো, বারে বারে নাড়তে থাকবো। বারে বারে নাড়তে থাকলে তাহলে আর মশলাটা ধরবে না, আর মশলাটা ধরে গেলে বন্ধুরা ধরা গন্ধ বেরোবে। এই দেখুন, আমার এবার কষা হয়ে গিয়েছে। কত সুন্দর করে কষে নিয়েছি বন্ধুরা, অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে কষে নিয়েছি। এবারে
এই গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে দেব। তরকারি, যে কোনো তরকারিতে বন্ধুরা গরম জল দিলে তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায়। যে কোনো তরকারিতে বন্ধুরা গরম জল দিলে দেখবে তরকারি আর পাঞ্চে ভাবটা আসে না, তরকারি খুব সুন্দর স্বাদ হয়। জল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, আমি যেমন জুস রাখবো তেমন জল দিয়েছি। বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আপনারা যদি বেশি ঝোল খেতে চান তাহলে বেশি জল দেবে, যদি কষা খেতে চান তাহলে সেরকমই জল দেবে। আমি খুব ঝোল করব না আর খুব কষা করব না, মাখা মাখা করব, ওই জন্য এরকম জল দিয়েছি। দেখুন বন্ধুরা আমার তরকারি হয়ে গিয়েছে, চিকেন তরকারি। এবার গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু নেড়ে নিলাম। বন্ধুরা এই গরমে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার কিন্তু চিকেন তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবারও দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে। দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে, এবার চাপা ঢাকা দিয়ে দেবো, গরম মশলার গন্ধটা থাকবে। টাটা বন্ধু।